পৃথিবীর সকল কাজের ঊর্ধ্বে মানবিক কাজ, এই বার্তাকে সামনে রেখে আজ আমরা একটি ছোট্ট মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। সেটি হলো বাহরাইন প্রবাসী ইমাম হোসেন ভাইয়ের আন্তরিকতায় এবং অর্থায়নে আজ প্রায় 15 থেকে 20 জন অসহায় ও পথচারী মানুষের মাঝে আমরা একবেলা খাবার বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ। শুরুতে আমাদের টার্গেট ছিল 20 জনের মাঝে খাবার বিতরণ করব। তখন শাহিন ভাই ইমাম কাকার সাথে পরামর্শ করে বললেন, খাবারের মান একটু ভালো করে দিয়ে প্রয়োজনে 5 জনকে আরেকটু কমিয়ে দিলাম। এই জন্য আমরা খাবারের মান ভালো করে দিলাম, সাথে একটা জুস, তারপরে আপনার 1 পিস মুরগি, ডিম কমপ্লিট সহ 15 জনকে আমরা দিতে সক্ষম হয়েছিলাম। বন্ধুরা, 15 জনের খাবার অ্যারেঞ্জ করে আমরা চলে গেলাম একটি অটো গাড়ি নিয়ে বাহিরের দিকে। ভাই, আইটেমে কি কি দিছেন? আইটেমে আছে আপনার কাছে একটা কোল্ড ড্রিঙ্কস আছে ঠান্ডা, রাইস আছে, মুরগির রোস্ট আছে। আচ্ছা আচ্ছা, একজনের পেট ভরবে কি? পেট ভরি খাইতে পারবে, একজন পেট ভরি খেতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। কয় প্যাকেট দিছেন? কয় প্যাকেট? 15 প্যাকেট। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এক প্রবাসী ভাই সামান্য কিছু অনুদান দিয়েছে। এই অনুদান দেওয়ার জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আমাদের 20 প্যাকেট কথা ছিল, আমরা এখন 15 প্যাকেট নিয়েছি। 15 প্যাকেট 14 গ্রাম বাজারে যারা হতদরিদ্র আছে, বিশেষ করে শ্রমিক, ভিক্ষুক, এই ধরনের লোকদেরকে আমরা এগুলো বিতরণ করব। আর প্রবাসী ভাইয়ের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া এবং ভালোবাসা রইল। যাই হোক, অবশেষে খাবারগুলি আমরা যারা এই খাবার প্রাপ্য তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। শাহিন ভাই যথেষ্ট পরিশ্রম করেছেন। পরিশ্রম করে একটা একটা করে অসহায়, হতদরিদ্র, কারো হাত নেই, কারো পা নেই, কেউ অসুস্থ, কেউ দিনমজুর, এ সমস্ত মানুষদের হাতে আমরা প্রাথমিকভাবে খাবারটি পৌঁছে দিয়েছি। প্রিয় বন্ধুরা, খাবারটি হয়তো সামান্য হতে পারে, সামান্য এই খাবার দিয়ে হয়তো তাদের কষ্ট দূর করতে পারবো না, কিন্তু অন্তত কিছু সময়ের জন্য তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রবাসে থেকেও ইমাম হোসেন ভাই দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি। তার এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করুক, সুস্থতা দান করুক এবং এই দানকে তার নেক আমলের পাল্লায় কবুল করে নিন, আমিন। আপনারা যারা সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, ছোট একটি সহযোগিতাও করতে পারেন। জীবনে এই ছোট এই কাজটি আপনার বিশাল পরিবর্তন এনে দিতে পারে। আমরা 15 জনকে খাবার দিয়েছি। আসতেছি ভাইয়া। তো মোটামুটি আমাদের খাবার বিতরণ করা শেষ। এটা হলো বাহরাইন প্রবাসী যে ইমাম ভাই, তিনি এই খাবারের ব্যবস্থাটা করে দিয়েছেন। ওনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা সামনে আরও প্রায় 400 থেকে 500 লোকের খাবারের ব্যবস্থা করছি, যাদের মাঝে আমরা একবেলা খাবার বিতরণ করব শীঘ্রই। আপনি অনেক কষ্ট করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় প্রবাসী ভাইয়ের জন্য সবসময় ভালোবাসা এবং দোয়া থাকবে। আসলে মানুষকে একবেলা খাওয়ানোর যে বিষয়টা, এটা অন্তত বড় ধরনের বিষয়, মানসিকতার একটা বিষয়। তো সেই হিসাবে প্রবাসী ভাইয়ের যে আমাদেরকে অনুদানটা দিয়েছে, আমরা প্রতিটা আমরা পালন করার চেষ্টা করেছি এবং সাধারণ মানুষ, হতদরিদ্র, দিনমজুর, তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। প্রবাসী ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সামনে আমেরিকান এক মহিলা, ওনার বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, উনি 400 লোকের খানা দিতে চায়, এটা কিভাবে কি করবেন? আমরা ওনারা যদি বাইরের থেকে অনুদানটা দেয়, আমরা যথাযথ চেষ্টা করব ওনার মন মতো যে ধরনের মানুষের কাছে ওনারা দিতে চায় ওই ধরনের মানুষের হাতে তুলে দেব। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। ওটা আমরা চাইতেছি সাদা ভাত, গরু গোশত। হ্যাঁ, আমরা নিজেরা যদি সাদা ভাত বা মাংস পাকায় আমরা নিজেরা প্যাকেট করি, সেই ক্ষেত্রে খরচ অনেক কমবে। খরচ কমবে, প্লাস বেশি মানুষ খেতে পারবে। তো আমরা প্রবাসীদের এই জিনিসটা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব তুলে ধরার জন্য। ধন্যবাদ শাহিন ভাই। ইনশাল্লাহ ধন্যবাদ।